একটি ব্লাউজের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে তার স্লিভস ডিজাইনের ওপর। আর যদি সেটি হয় সুন্দর একটি পাফ স্লিভস ব্লাউজ, তাহলে পুরো লুকটাই হয়ে ওঠে আরও আকর্ষণীয়। রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মৌতিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে একটি পারফেক্ট পাফ স্লিভস ব্লাউজ কাটিং এবং স্টিচিং করবে। নতুন হলেও চিন্তার কোনো কারণ নেই, প্রতিটি ধাপ খুব সহজভাবেই দেখানো হবে। সঠিক মাপ নেওয়া, নিখুঁত কাটিং, সুন্দর ফিনিশিং এবং পাফ স্লিভের পারফেক্ট শেপ সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো ফার্স্টেই আমি এখানে লাইলিনটা কাট করে নিচ্ছি, যেটা লেন্থ নিয়েছি 11 ইঞ্চ। তো মোটামুটি এটার লেন্থ ছিল, ব্লাউজের হাতার লেন্থটা ছিল 9.5 থেকে 10 ইঞ্চের মতন। তো সেরকমভাবেই মাপ নিয়ে আমি ফার্স্টে দেখো হাতার মাপটা নিয়ে কাট করে নিচ্ছি। এটা লাইলিনের মাপ নিয়েছি। এরপর আমি মেন ফেব্রিকের যে মাপটা নেব সেটা আমি পেপার কাটিং করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে লাইলিনটা মাপ নিয়ে আমি মার্কিংটা করে নিচ্ছি, তারপর আমি কাটিংটা করব। লাইলিনটা ব্লাউজের মেন ফেব্রিকের নিচে থাকবে, তার জন্য এটা আমি বাড়িয়ে নিচ্ছি না, একদম আমি বাড়িয়ে নেব মেন ফেব্রিকের উপরেই। এখন করব পেপার কাটিং। পেপার কাটিং করার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি, যেটাকে আমি ফোল্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে। আর এবার আমি ফোল্ডিংয়ের উপর মাপ নেব, মানে ব্লাউজের হাতার যে লেন্থটা ছিল 11 ইঞ্চ, সেটা আমি নিয়ে নিচ্ছি, দেখতেই পেয়েছো। তো নিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা মার্ক করে দেব। তো মার্ক করে দেওয়ার পর এরপর ব্লাউজের যে আর্মহোলের যে মাপটা নিয়েছিলাম ব্লাউজ কাটিং করার সময়, সেটার মাপ অনুযায়ী আমি আর্মহোলের শেপ দিয়ে দিলাম। এরপর হাতার অংশে পাপ তৈরি করার জন্য প্রয়োজনীয় একটু অতিরিক্ত কাপড় নিয়ে নিতে হবে, যেটা আমি পেপার কাটিংয়ের মাধ্যমে তোমাদের সাথে দেখাচ্ছি। আর 3 ইঞ্চ উপরে একটা দাগ দিলাম। তারপর সাইড থেকে যে ফার্স্ট আর্মহোলের শেপটা দিয়েছিলাম, ওখান থেকে আমি 3 ইঞ্চে একটা দাগ দিয়েছি। দেওয়ার পর ওইখানে একটা পয়েন্ট করে ওপরের দাগ থেকে মিলিয়ে দিলাম। এবার দেখো কাটিংটা করে নিচ্ছি। কাটিংটা আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, কারণ কি যেখান থেকে তোমরা মার্কিংটা করেছো সেই বরাবর কাটিং করলে ফিনিশিং লুকটা সুন্দর আসবে, আর হাতের কাটিংটাও পারফেক্ট হবে। তারপর ওই পোর্শনটাতে আমি একটু কাট করে দিলাম, যেখানে আমি জয়েন্ট করেছিলাম, কারণ কি ওখান থেকে আমি স্টিচিং শুরু করব। আর ওইখান থেকে কিভাবে আমি স্টিচ করব সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার পাফ হাতা কাটিংয়ের ফাইনাল লুক, মানে পেপার কাটিংয়ের ওপর। এরপর আমি পুরো মেন ফেব্রিকের ওপর কাজ করব। তো চলো শুরু করা যাক। তো পেপার কাটিং তো তোমরা দেখেই নিয়েছো, আর পেপার কাটিংয়ের পর আমি সেমভাবে মেন ফেব্রিকের উপর কাট করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার বাড়ানোটা, এক্সট্রা অংশ যেটা বাড়িয়েছিলাম সেটা রয়েছে। তো এবারে ফার্স্টে আমি এখানে কি করেছিলাম, কুচি দিয়ে দিয়েছিলাম, মানে পাফটা, সেটা আমি তোমাদের সাথে আবারও শেয়ার করব। বাট তার আগে চলো এই ব্লাউজের যে পার্টটা নিয়েছি এটা আমি বসিয়ে নিই। তো পার্টটা এখানে জয়েন্ট করতে হতো, আর একসাথে ছিল না, আর এটাকে একটু সরু করেই দিতে বলা হয়েছিল অর্ডারে, সেজন্য আমি কাট করে তারপরে এটাকে হাফ হাফ করে দুটো হাতাতে বসিয়েছি। আর একটা হাতাতে এরকমভাবে আমি বসিয়ে দেখো পিনটা সেট করে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু তোমরা ফার্স্টে আয়রন করে নিতে পারো। আয়রন করলে তোমাদের এরকমভাবে ভাবনা চিন্তা করি আর মানে ফোল্ড করে সেলাই করতে হবে না, একদম ডিরেক্টভাবে বসিয়ে দেবে, তারপরে সেলাই করবে। তো এরপর দেখো আমি যে পার্টটা বসিয়েছি সেটা কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। এখনও কিন্তু আমি লাইলিনের ব্যবহার করিনি, তো লাইলিনের ব্যবহারটা তোমাদের সাথে এর পরেই শেয়ার করব। একটি সুন্দর ব্লাউজ শুধু কাপড় বা ডিজাইনের জন্য নয়, তার নিখুঁত ফিটিং এবং স্লিভের সৌন্দর্যের জন্য আলাদা হয়ে ওঠে। আর সেই স্লিভস যদি হয় ট্রেন্ডিং পাফ স্লিভস, তাহলে পুরো লুকটাই চলে আসে এক অন্যরকম এলিগেন্স। এবারে আমি লাইলিনের কাজটা তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি মেন ফেব্রিকের ওপরের অংশ থেকে লাইলিনটা বসিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি পিনটা সেট করে নিচ্ছি।
এটা ধীরে ধীরে করতে হবে, কারণ কি যারা নতুন আছো তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। তার জন্য আমি বলছি যেটা একটু ধীরে ধীরে করলে কাজটা অনেক সহজে হবে আর বুঝতেও অনেক সুবিধা হবে। তারপর সেলাই করে দিলেই তো একদম চলে আসবে সুন্দর একটি হাতার ডিজাইন, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো চলো এবারে পিনগুলো খুলে নিচ্ছি, কারণ কি আমার সেলাই করা হয়ে গেছে। এবারে আমি এই যে লাইনিংয়ের ওপর থেকে চাপ সেলাই দেব, এটা একেবারে আমি করে নিলাম। তোমরা চাইলে এটা কিন্তু নিচের দিকে ফোল্ড করে, মানে হাতার নিচের দিকের অংশে ফোল্ড করে সেলাই করতে পারো। তো যাই হোক, আমি এটা এরকমভাবেই করেছি, একেবারে লাইনিংয়ের সাথে সেট করে সেলাই করে দিয়েছি, তাতে কাপড়ও কম যায় আর দেখতেও বেশ একটু ভালো লাগে। আর পট্টিটা বাইরের দিকে কোনো বেরিয়ে থাকবে না বা পট্টিটাকে বাইরে থেকে দেখা যাবে না, সেরকমভাবেই আমি সেট করি একদম ফিনিশিংভাবে। তো সেরকমভাবেই আমি কাজটা করছি। তোমরা চাইলে এই পদ্ধতিটাও অ্যাপ্লাই করতে পারো। দেখতে পাবে তোমাদের হাতের ডিজাইনটা কতটা সুন্দর এসেছে। আর আমি এই যে শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো আমি পাপটা খুলে নিয়েছি, আর খুলে নেওয়ার পর এরপরে আমি আবারও সেলাই করব। তোমরা প্রথমেই পাপ করতে চেও না, কারণ কি আমি ফার্স্টে করে নিয়েছিলাম, তারপরে আমার লাইনিংটা যেহেতু বসাতে হতো সেজন্য আর কি। তারপরে দেখো আমি কিন্তু লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করে নিয়েছি আর পিন দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। তারপরে এবার কিন্তু আমি পাফ করব। তো পাফ করার সময় দেখো একটা একটা সুন্দর করে কুচি দেব, তার উপর থেকে সেলাই করব। তো যেই অংশটা আমি বাড়িয়েছিলাম তোমাদেরকে ফার্স্টে দেখিয়েছিলাম চক দিয়ে, সেই অংশটাই কিন্তু আমি এখানে ফোল্ড করে করে সেলাই করে নিয়েছি। আর সব ফোল্ডগুলোর মুখ কিন্তু এক সাইডেই রাখছি, দু সাইডে রাখছি না। দু সাইডে রাখলে সেটার ডিজাইনটা একটু আলাদা হয়ে যাবে। আর সেটার ভিডিও যদি তোমরা দেখতে চাও, সেই স্লিভস ডিজাইনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো একদিকে মুখ রেখে সমস্ত ফোল্ডগুলো করে নিলাম, তারপর সেলাইও করে নিলাম। কত সুন্দরভাবে কাজটা হয়ে গেল। আর এরপর আমি পিনগুলো খুলে নিলাম, তারপর আমি এবারে কাট করব এক্সট্রা যে কাপড়গুলো বেরিয়ে রয়েছে। সাধারণত পাপ স্লিভস ব্লাউজগুলোতে লাইনিং অ্যাটাচ করে সেরকম কেউ করে না যতটা আমি দেখেছি, বাট এই কাপড়টা এতটাই পাতলা ছিল যেখানে আমাকে লাইনিং অ্যাটাচ করতেই হতো, সেহেতু আমি এরকমভাবেই সেলাইটা করলাম। তো তোমরাও চাইলে এরকমভাবে সেলাইটা করতে পারো। আর তোমরা তো দেখতেই পেয়েছো যে লুকটা কেমন এসেছে। এখন আমাদের পাপ স্লিভ ব্লাউজ সম্পূর্ণ প্রস্তুত। দেখো সুন্দর পাপ, নিখুঁত ফিটিং এবং পরিষ্কার ফিনিশিং সব মিলিয়ে ব্লাউজটি দারুণ একটি লুক পেয়েছে। এই ধরনের ডিজাইন কটন, সিল্ক, জর্জেট সহ বিভিন্ন ধরনের শাড়ির সঙ্গে খুব সুন্দর মানিয়ে যায়। তোমরা চাইলে নিজের পছন্দ অনুযায়ী হাতার দৈর্ঘ্য ছোটোখাটো ডিটেল পরিবর্তন করে একেবারে নতুন লুকও দিতে পারো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছো। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিতে ভুলবে না। আর তোমাদের মতামত বা প্রশ্ন অবশ্যই কমেন্টে লিখে জানিও। এমন আরও ব্লাউজ, কাটিং, স্টিচিং, ট্রেন্ডিং ডিজাইন এবং সহজ টেলারিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। পরবর্তী ভিডিওতে আমরা আবারও একটি নতুন এবং সুন্দর ব্লাউজ ডিজাইন নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজেদের খেয়াল রেখো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো জানিও। রাধে রাধে।